সাবধানে যাবি, একদম ঠিক আছে, ভালো হয়ে থেকে। একদম একদম টাটা টাটা, একদম একদম একদম। আর গাড়ি এখন আমাদের মালদা ঢুকেছে, অলমোস্ট ঠিকঠাক টাইমে চলছে আপাতত। ফ্লাইট যতই সময় বাঁচাক, ট্রেন জার্নির ওপরে আর কোনো জার্নি হয় না। তার কারণ হলো এই, কামাখ্যাতেও রাইট টাইম, গুয়াহাটিতেও রাইট টাইম। কামরূপকে নিয়ে কিন্তু এবার আর রিয়াকি মারা যাবে না, সিরিয়াসলি নিতে হবে এবার কামরূপকে। ঠাকুমা এলাম তাহলে। আচ্ছা শোনা, সাবধানে যাবি, একদম ঠিক আছে, ভালো হয়ে থেকে। একদম একদম ঠিক আছে, শোনা আমার, একদম একদম ঠিক আছে। চলো দেখা হচ্ছে, একদম একদম আমার শোনা ভালো হয়ে একদম থেকো। ঠিক আছে, ঠান্ডা লাগবে, একদম একদম, সময় খেয়েও। হ্যাঁ 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 ঠিক আছে। প্যান্টের পকেট থেকে এখনো স্বর্গদ্বারের বালি বেরোচ্ছে, কিন্তু আমিও চললাম। আগের 7 তারিখে গেছিলাম পুরী নভেম্বরের, আর আজকে ডিসেম্বরের 6 তারিখ। নাগারা ডাকছে, যাই একটু দেখা করে আসি। এলাম এলাম এলাম, টাটা, দেখা হচ্ছে। বড়বাজার ঢোকার আগে ট্রাফিক এক্সপেক্ট করেছিলাম ঠিকই, তবে এতটা নয়। যখন হাওড়া স্টেশনে নামলাম তখন ট্রেন ছাড়তে আর মাত্র 15 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ তো আমি জানি না। ঠিক আছে ঠিক আছে, আর একটুর জন্যই মিস, আর একটু হলেই মিস হতো। চলো চলো হ্যাঁ টাটা টাটা টাটা, একদম একদম একদম, হ্যাঁ 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 টাটা টাটা, হ্যাঁ 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 ঠিক আছে। আর যাবো না যাবো না যাবো না যাবো না যাবো না, চলো বলো একদম একদম, সাবধানে দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা বাবা ঠাকমাকে বিদায় জানিয়ে আমি চললাম আমার সেকেন্ড সোলো ট্রিপ নাগাল্যান্ডে। প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, নতুন মানুষ, নতুন কালচার, নতুন গল্প এবং নতুন অভিজ্ঞতা। এক মাসের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি। মা ডিনার বানিয়ে দিয়েছিল, ডিনারে ছিল পরোটা, পনির, মিষ্টি। তার কারণ বাড়ির খাবারের স্বাদ পাবো আরও 1 মাস পর, খুব মিস করব। 1:15 বাজে আর গাড়ি এখন আমাদের মালদা ঢুকেছে, অলমোস্ট ঠিকঠাক টাইমে চলছে আপাতত। আর একমাত্র আমিই জেগে আছি, বাকি সবাই ফাটাফাটি ঘুম দিচ্ছে আমার কম্পার্টমেন্টে। ঘুমাতে তো চাই, কিন্তু সাইড লোয়ারে কি আর অত সহজে ঘুম আসে? অনেক তপস্যা করে পেয়েছি এই সিটটা। ঘুমটা যা হয়েছে না, আর একটু ঘুমিয়ে যাই মনে হচ্ছে এবার। ঘুম থেকে উঠে সত্যি সত্যি 15 থেকে 20 মিনিটের জন্য আবার ঘুমিয়ে পড়েছিলাম। ট্রেনের দুলুনি তো আছেই, সাথে মুড়ি চাই আর চায় গরম। আহা, আপনার বাড়িতে যত দামি ম্যাট্রেসই থাক, এই ট্রেনের মতো ঘুম কিন্তু আর কোথাও হয় না।
আমি যে সিটটা পেয়েছি সাইড লোয়ার, সেটা সব ভালো, খালি খামতি একটাই, একদম সাইডে মানে কম্পার্টমেন্টের একদম লাস্ট সিটটা আমার। সারা রাত এত মার খেয়েছি, কারোর ব্যাগ লাগছে, কারোর হাত লাগছে, মাঝে মধ্যে তো কেউ কোথায় বসেও পড়ছে ঘুমের ঘরে, মনে হচ্ছে লাগেজ বের করার জন্য। এই একটা প্রবলেম, বাকি সব ঠিক আছে। যতই সাইড লোয়ার হোক, কিন্তু সিটে কাহাতক একা একা বসা যায়, আর কতই বা সানডে সাসপেন্স শুনবো। তাই গেটের বাইরে একটু দাঁড়িয়েছিলাম, আর একটা দাদার সাথে বন্ধুত্ব হয়ে গেছিল, তাই ছোটখাটো আড্ডাও হলো। এখনো অব্দি ট্রেন একদম ঠিকঠাক রান করছে, যদি এইভাবেই চলে তাহলে টাইমে পৌঁছে যাবো, চাপ নেই। ফ্লাইট যতই সময় বাঁচাক, ট্রেন জার্নির ওপরে আর কোনো জার্নি হয় না। তার কারণ হলো এই, দুটো 35-এ শিডিউল টাইম, কিন্তু 2:25-এই কামাখ্যা ঢুকিয়ে দিয়েছে। কামরূপ কিন্তু যুগ যুগ জিও এখনো অবধি। এবার দেখা যাক বাকি পথটা কি হয়। কামাখ্যাতেও রাইট টাইম, গুয়াহাটিতেও রাইট টাইম। কামরূপকে নিয়ে কিন্তু এবার আর ইয়ার্কি মারা যাবে না, সিরিয়াসলি নিতে হবে এবার কামরূপ। গুয়াহাটি যাওয়ার পর এবার হালকা একটু বোরিং লাগছিল, তাই ভাবলাম চিনেবাদাম খেয়েই সময় কাটানো যাক। হ্যাঁ, ওয়্যার ইজ মাই ট্রেন আর সানডে সাসপেন্স এই দুটো কিন্তু সাথেই ছিল। কিছুক্ষণ আগে অবধিও ঘুম টুম পাচ্ছিল, গুয়াহাটির পর যা পাহাড় শুরু হয়েছে সব দেখে ঘুম টুম উড়ে গেছে একেবারে। খালি দৃশ্য দেখেই নয়, অপেক্ষা করে করেও ঘুম একেবারে উড়ে গেছিল। মনে হচ্ছিল যে গাড়িটা কি ডিমাপুর ঢুকবে না, আমি কি নাগাল্যান্ড যেতে পারবো না। আর ওয়্যার ইজ মাই ট্রেন অ্যাপটা রিফ্রেশ করে করে অ্যাপ আর আমার দুজনের অবস্থাই খারাপ। ডিমাপুর যখন নামলাম তখন শরীরে প্রায় কিছু নেই বললেই চলে। তারপর ট্রেন ছিল 1.5 ঘন্টা লেট। রিটায়ারিং রুম বুক করাই ছিল, চেকিং করে কোনোভাবে বডিটাকে জাস্ট ফেলে দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত বিদায়।